আজ আমি বানাবো সরু চাকুলি পিঠা মাত্র 2টি উপকরণ দিয়ে। এই পিঠাটি বানিয়ে নিতে পারবে দুধ সাদা। এই পিঠাটি নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। অসাধারণ এই পিঠাটি খেতে দুর্দান্ত লাগে, আর বানাতেও কিন্তু খুবই অল্প সময়ে বানানো যায়। মাত্র 2টো উপকরণ দিয়ে এত সুন্দর একটা পিঠে রেসিপি বানিয়ে নিতে পারবে সরু চাকুলি পিঠে। এটা কিন্তু একদম মুখে দিলে মিলিয়ে যাবে, সফট নরম তুলতুলে, একদম সাদা দপদপে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পিঠাগুলো হয়। বেশিটা সময় লাগে না কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে। আর সবাইকে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে সবাই। আর দেখতে পাচ্ছ এরকম করে পিঠা কিন্তু তোমরা অবশ্যই বানাবা। শীতকালে এরকম পিঠা খেতে সত্যি দুর্দান্ত লাগে, জাস্ট অসাধারণ। আর এই পিঠাটি বানাবার জন্য আমি এখানে ব্যবহার করেছি আতপ চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। আর এই চালগুলোকে আমি বেটে নেব, একটা পেস্ট তৈরি করে নেব খুব সুন্দরভাবে। আতপ চালগুলো আমি এই আতপ চাল নিয়েছি, এটার সাথে কিন্তু আমি দুর্দান্ত 2টো উপকরণ মিশিয়েছি। আমি এতে আতপ চালের সাথে নারকেল দিয়েছিলাম। নারকেলটাকে কিন্তু একদম মিহি করে নেবে তোমরা। আসলে নারকেলটা দিয়ে বানালে না এই পিঠাটি খেতে দুর্দান্ত লাগে। তোমরা নারকেল ছাড়াও কিন্তু বানাতে পারো, তবে আমি বলবো একবার আমার মতো করে ট্রাই করো। এই নারকেল আর দিয়ে কিন্তু এই পিঠাগুলো খেতে দারুণ দুর্দান্ত হয়, একদম সাদা দপদপে, দুর্দান্ত লাগে। আমি এটার সাথে কিন্তু নারকেল আর আতপ চাল দুটো একসাথে করে দেখো তৈরি করে নিয়েছি। আর ভালো করে এটা কিন্তু আমার প্রচুর ঘন, আমি এতে কিন্তু আরও একটু জল অ্যাড করব, কারণ এটা প্রচুর পরিমাণে ঘন, এতটা ঘনত্ব হবে না, আর একটু পাতলা করতে হবে। আর দেখো আমি কিন্তু এখানে বেশি করে জল দিতে যাবে না, অল্প করে দেবে, যেন কতটা পরিমাণ লাগে সেই অনুযায়ী অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে। আর এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি দেখো ব্যাটারটা তৈরি করে নিয়েছি। বাস আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এতে কিন্তু আমার আর জল লাগবে না। আমি একটু চামচটাকে করে দেখাবো কীরকম ঘনত্ব হয়েছে। আর দেখো খুবই সুন্দরভাবে এখন দেখো একটা চামচের রবিরটাকে আমি একটুখানি দেখাচ্ছি এর কীরকম ঘনত্ব হয়েছে। এই দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। এরকম করে আমি মিশিয়ে নিয়েছি। আর আমি এখন এতে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে কিন্তু আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এতে আমি বলে দিচ্ছি চালের গুঁড়ো, নারকেল আর স্বাদ মতো লবণ, এর বাইরে আমি আর কিছু কিন্তু ব্যবহার করিনি। আর নারকেলটাকে কিন্তু একদম মিহি করতে হবে, নারকেলটা একদম মিহি করতে হবে, নয়তো কিন্তু ব্যাটারটার সাথে মিশবে না। আর দেখো এরকম করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি পিঠাগুলো তৈরি করে নেবো। আর আমি এখানে দেখো এর মধ্যে এখন ফ্যানের মধ্যে একটা তেল দিয়ে দিব, তেল ব্রাশ করে নেব। অল্প পরিমাণে হালকা একটু তেল দিয়ে দিব। এটার মধ্যে কিন্তু বেশি তেল দিতে হয় না, অল্প পরিমাণে একটু তেল দিন। এখানে ভালো করে তেলটা একটু ব্রাশ করেছি, অল্প তেল দিলে কিন্তু হয়ে যায়। আর এখানে আমি দিয়ে দিব 1 চামচ এটাতে দিয়ে বেটারটা আমি তেলটা দিয়ে আমি ভালো করে করে নিয়েছি। আর দেখো এখানে আমি এখন দিয়ে দিব তেলটা ভালো করে তেলটা দিয়ে আমি একটা টিস্যু দিয়ে আবার মুছে নিয়েছিলাম। তারপরে এখন আমি দিয়ে দিব 1 চামচ, বেশি দিব না, 1 চামচই দিব। এটা তো একদম পাতলা করে তৈরি করবো, তার জন্য বেশি দেওয়া যাবে না। 1 চামচ দিয়ে এখন এটাকে সুন্দর করে একটু গোল করে নেব। এখন আমি এখানে 1 মিনিটের মতো অপেক্ষা করব। অপেক্ষা করে এখানে আমি দেখো সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু। এখন আমি একটুখানি ওপিট করে দেব, দেন 2টো পিঠে খুবই সুন্দরভাবে হয়ে যায়। আর এই সরু চাকুলির পিঠাগুলো খেতে কিন্তু শীতকালে দুর্দান্ত লাগে। আর আমি 1 মিনিট অপেক্ষা করার পর এখন আমি এটাকে ওপিট করে দিচ্ছি। 2 পিঠে যেন খুব ভালো করে হয়ে যায় তার জন্য। আর এখানে আমি 20 সেকেন্ডের মতো রেখেছিলাম। এই পিঠটা কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই,
যেহেতু আগে ওটা আমি 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তাই খুব ভালো করে হয়ে গেছে। হালকা একটু 20 সেকেন্ডের মতো রেখে দিলে কিন্তু সম্পূর্ণটা হয়ে যাবে। দেখো সম্পূর্ণটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে। আর একদম এটা কিন্তু খুবই সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। এরকম খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আমি আগে যেরকম করে বানিয়েছিলাম সেম একইভাবে আবারও। এটাতে কিন্তু তেলটা ইউজ না করলেও চলে। আমি আগে তেল দিয়েছি, কারণ আগে তেল দিয়ে তাকে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। পিঠাগুলো কিন্তু দুর্দান্ত হয়। আমি আর কিন্তু পরে তেল ইউজ করিনি, দেখতেই পাচ্ছ। আমি সেমভাবে আবার একটু গোলাকার করে নেব, নিয়ে আবারও সেম একইভাবে 1 মিনিটের জন্য রেখে দেব। আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম লোতে আমি রেখেছিলাম। গ্যাসটা বেশি জোরে মানে হাই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর দেখো খুবই সুন্দরভাবে কিন্তু পিঠাটা হয়ে গেছে। সেমভাবে আমি এখন এই পিঠাটাও কিন্তু নামিয়ে নেব। এরকম করে আমি সবগুলো সরু চাকুলি পিঠা তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো দেখতে পাচ্ছ কতটা পাতলা, একদম দপদপে সাদা। আর এই পিঠাগুলো কিন্তু শীতের দিনে খেতে দুর্দান্ত লাগে। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এরকম শীতের দিনে এরকম পিঠা, সরু চাকুলি পিঠা খেতে সত্যি দুর্দান্ত লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাগুলো খুবই পছন্দ করবে। এগুলো মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, একদম সফট, নরম, তুলতুলে। মাত্র 5 মিনিটে কিন্তু তোমরা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারো। আর এটা কিন্তু দুর্দান্ত লাগে। নারকেল দিয়ে তৈরি করলে জাস্ট নারকেল ছাড়াও কিন্তু এমনি এটা বানানো যায়। আর এই পিঠাগুলো নারকেল দিয়ে তৈরি করলে জাস্ট অসাধারণ খেতে। তোমরা একবার হলেও সবাই ট্রাই করবে, খেয়ে আমাকে বলবে কমেন্টে সবাই কেমন হয়েছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহিত করে। সবাই সুন্দর করে কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর একটা হাইপ করে দিবে। আর সকল বন্ধুকে অনুরোধ করবো ভিডিও দেখার আগে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে সবাই। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য এতটা সময়। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।